সুন্দর লাগে। এক হিরো আলমের গানের জ্বালায় আমরা বাঁচি না। মাঝে মাঝে হিরো আলম এরকম একটা গান বের করে, আর গানটা যখন বের করে তখন আমরা অনেক কষ্ট করে হজম করি। যখন প্রাইমারিতে ভর্তি হলাম ক্লাস 1-এ, আর এরকম গান শোনার পর ভাই কি করব কোনো কিছু বুঝতে পারি না। তারপর অনেক কষ্ট করে ধৈর্য ধরে হিরো আলমের গানটা আমরা দেখি। এরপরও কিন্তু হিরো আলমকে আমরা কোনো সময় খারাপ বলি না। মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে আমরা এরকম কিছু গান থেকে এই যে আর জান্নাতের গান শোনার পরে তো ভাই আমার রাত্রেবেলা ঘুমও ভেঙে গিয়েছিল। তারপর অনেক কষ্ট করে কিন্তু জান্নাতের গানটা আমরা শুনছিলাম। যাক গে, জান্নাতে যেরকম পারছি এরকম গাইছি, কিন্তু বিষয়টা হচ্ছে তাকে চিনেননি। সে হচ্ছে আমাদের দেশের সেলিব্রিটি প্রিন্স মামুন। প্রিন্স মামুনের ওয়াইফ। আপনারা কি বিয়ে করছেন? এটা তো বলবো না। না ভাই সরি, প্রিন্স মামুনের ওয়াইফ না, প্রিন্স মামুনের স্ত্রী। না, বিয়ে না করে ও ভাই আসলে প্রিন্স মামুনের স্ত্রী না, সে হচ্ছে প্রিন্স মামুনের বান্ধবী। আছে যে আমরা দুজনেই ডিসাইড করেছি প্রিন্স মামুনকে আমরা যতটুকু চিনতাম আর না চিনতাম তার চাইতে বেশি আলোচনায় সমালোচনায় হচ্ছেন কিন্তু লাইলা আপাকে নিয়ে। লাইলা আপা আর প্রিন্স মামুন তারা দুজন যখন একসাথে থাকতেন বিয়ে ছাড়া। আপনারা কি বিয়ে করছেন? এটা তো বলবো না। মানে হচ্ছে কাবিন নামা সারা যখন তারা বিয়ে শাদী না করে একসাথে ঘর সংসার করেছিল। এখন আমি আরেকটা কথা বলি ভাই আপনাদেরকে, যাদের কাগজপত্র ঠিক নেই তারা কিন্তু অতি দ্রুত কাগজপত্র ঠিক করে রাস্তাঘাটে বের হবেন, আর নাহলে কোন সময় জানি এই কথা বলে থাকে। কাবিন নামার কাগজ দেখা, কাবিন নামার কাগজ যদি না দেখাতে পারিস তাহলে কিন্তু তোকে এই জায়গাতে ছাড়বো না। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশের লাইলা আপা। লাইলা আপা যে একটা গান বের করছে রে ভাই, গানটা শোনার পরে তো আমি পুরাই পিতা হয়ে গেলাম। প্রিন্স মামুন যখন লাইলা আপাকে ছেড়ে চলে গিয়েছে, লাইলা আপা এখন মনে চিন্তা করতে লাগলেন যে আমাকে প্রিন্স মামুনের ছেড়ে চলে গিয়েছে, তাহলে আমি কি করব? আমি এখন সিঙ্গার হয়ে যাব। আর যখন সিঙ্গার হয়ে গিয়েছে তখন কিন্তু লাইলা আপা এরকম ভাবে সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়া শুরু করে দিয়েছেন। আমি কি বাড়িয়ে বলছি? কারণ লাইলা আপা প্রিন্স মামুন তারা যখন একসাথে থাকতেন তখন কিন্তু তাদেরকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হতো। কারণটা হচ্ছে মাঝে মাঝে প্রিন্স মামুন লাইলা আপাকে মেয়েরা তক্তা বানিয়ে দিতেন। সে যখন মদ খায় সে অমানুষ হয়ে যায়। প্রিন্স মামুনের মায়ের খেয়ে লাইলা আপা তক্তা হয়ে লাইভে আইসা এই কথা বলতেন যে প্রিন্স মামুন আমাকে মেরে কি করেছে, গাল গোল যা আছে সবকিছু ফুলিয়ে দিয়েছে, এই যে দেখেন কিরকম ভাবে আমাকে মারছে, এগুলো কথা বলতেন। বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত এরকম ভাবে তারা আন্দোলন করতেন, এরকম ভাবে তারা ঘর সংসার করছে। মানে আন্দোলন বুঝেন না তো, মানে মায়ের সের খায় একটা মারতো, যাই কিছু হতো মানে লাইভে এসে সবকিছু বলতেন। আর এখন প্রিন্স মামুন লাইলা আপা তারা একজনের সাথে একজনের কোনো ধরনের কোনো যোগাযোগ নেই, তারা একজন এক এক জায়গায় থাকে। প্রিন্স মামুন তো এখন ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, বিজনেসম্যান হয়ে গিয়েছে শিলন নিয়ে। আর শিলন নিয়ে যখন ব্যস্ত হয়ে গিয়েছে তখন লাইলা আপা তো একটা জিনিস করতে হবে, লাইলা আপা তো আর বসে থাকবে না। এই কারণে কিন্তু এখন সিঙ্গার হয়ে গিয়েছে, এরকম ভাবে সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়া শুরু করে দিয়েছেন। হ্যাঁ, হেতের গান শোনার পরে ভাই আমি একটা জিনিস মনে চিন্তা করতে লাগলাম যে আমাদের দেশের জান্নাতে যেরকম ভাবে গান গাইতেন তার গান তো বেশ মোটামুটি ভালোই লাগছে, কোনো ধরনের কোনো খারাপ লাগছে না। তার থেকে ভালো কিন্তু হিরো আলমের গান। হিরো আলমের গান শোনার পরে কিন্তু ভাই আমার কাছে অসাধারণ লাগে, কিন্তু এসব বেশি গান শোনার পরে ভাই আমরা মানসিকভাবে খুব কষ্ট পাই। তারপর আমরা কি করব, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় গিয়ে আসে এদের গান শুনতে হয়। আরো যে কত কিছু আমরা দুনিয়াতে দেখবো ভাই, দেখার কোনো শেষ নাই। এদের এসব ধরনের অত্যাচার থেকে আমরা কবে রক্ষা পাবো ভাই এই জিনিসটা বুঝি না, নাকি মরে গেলে গিয়ে আসে পরে রক্ষা পাইতে পারি তাদের কাছ থেকে। তাদের এসব ধরনের অত্যাচার থেকে যে আমরা কখন কবে যে মুক্তি পাবো ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি না। আপনারা কি মুক্তি পেয়েছেন তাদের অত্যাচার থেকে? আমি জানি ভাই আপনারাও মুক্তি পান নাই।
হ্যাঁ, এদের এসব ধরনের অত্যাচার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে এরা যেদিন দুনিয়ার থেকে চলে যাবে ওই দিনে কিন্তু আমরা এদের অত্যাচার থেকে মুক্তি পাবো, আর না হয়তো ভাই এরা যতদিন আসে ততদিন পর্যন্ত আমরা কোনোভাবে মুক্তি পাবো না। তো গাইস, তারা যেসব ধরনের যে গানগুলো গায় এই গানগুলো কি আসলে আমাদের কাছে ভালো লাগে? আমাদের কাছে কিন্তু কোনোভাবেই ভালো লাগে না। তারপর আমরা কি করব, হজম করে দেখতে হয়। তো এই বিষয়টা কোন দৃষ্টিতে আপনারা দেখছেন? সামনে নেক্সট টাইম কাকে নিয়ে আসার ভিডিও করা যায় খালি একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।